আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা, ঘরেই যদি এত সুন্দর সিঙ্গারা বানায় খেতে পারেন তাহলে বাহির থেকে কেন কিনে খাবেন বলুন? আর সিঙ্গারাটা কিভাবে এত মুচমুচে করবেন সেটারও থাকবে একটা টিপস। আচ্ছা, এখানে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটাও নিতে পারবেন। তো এখানে 1 চামচ আমি লবণ দিয়েছি, স্বাদ মতো আপনাদের যে যা স্বাদ মতো দিতে পারবেন। আর 1 চামচ কালো জিরা দিয়েছি। তারপরে তেলটার পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ তেলটা দিয়ে আমি পুরো মূলত আর কি ডোটা মাখবো। তো ফার্স্টে আমার কিন্তু ডোটা হয়নি। এভাবে আপনারা চেপে চেপে দেখবেন, হ্যাঁ, যে যতক্ষণ না তেল মাখানো হচ্ছে, মানে একটা ডো হচ্ছে হাতের মধ্যে, ততক্ষণ মনে করবেন যে আপনার ডোটা মাখানো হয়নি। যখন দেখবেন যে শক্ত হয়ে গেছে, বাস তখন হয়ে গেছে। ও, আমি তো বলতেই ভুলে গেছিলাম যে এটা কিন্তু আমি কলিজা সিঙ্গারা বানাচ্ছিলাম। হ্যাঁ, তো আমি একটা প্যানে সামান্য তেল দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ আর 1 মুঠ পরিমাণে মটরশুঁটি, তারপরে সেদ্ধ করা আলু রেখেছিলাম, আলুটাও দিয়ে দিলাম। তারপরে কলিজাটা দিয়ে দিছি। আর একে একে তারপরে মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচ, হ্যাঁ, সব গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি। তারপরে এই যে এখানে কত সুন্দর হয়ে গেছে। এখানে আমার সিঙ্গারার পুরটা রেডি হয়ে গেছে। আমি সিঙ্গারাগুলোও বানিয়ে নিচ্ছি। আর সিঙ্গারার ডোটা যে আমি বানিয়ে রাখছিলাম না, সেটা কিন্তু অনেক শক্ত ছিল, এখন একটু সফট হয়ে গেছে। আর এটা শক্ত করেই বানাতে হবে। ডোটা যত শক্ত করে বানাবেন সিঙ্গারাটা ততই মুচমুচে হবে। আর যখন আপনি রেস্টে রেখে দিবেন না 10 থেকে 20 মিনিটের মতন, তখন ওটা আস্তে আস্তে সফট হয়ে যাবে। এখানে আমি লেচি কেটে নিয়েছিলাম। তারপরে এখানে পুরির সাইজে একটা করে লেচি হয়েছিল। আর এখানে গোল করা যাবে না, হ্যাঁ, গোল না করে হালকা একটু লম্বা করতে হবে। তারপরে এইবার এভাবে মাছ বরাবর কেটে নেবেন। এটা বলে বোঝাতে পারবো না, দেখে নিয়ে হ্যাঁ বুঝতে হবে যে আমি এটা কিভাবে করছি। আর চার সাইড দিয়ে আমি একটা লিকুইড ব্যাটার বানিয়েছি ময়দা আর পানি দিয়ে, ওটা লাগিয়ে নিব, তাহলে আর কি জয়েন্টটা খুলে যাবে না সিঙ্গারার। আমি কিন্তু চারো ছাড় দিয়ে সুন্দর করে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি, তাহলে খুলে যাওয়ার ভয় থাকে না। হ্যাঁ, আমার কিন্তু একটা সিঙ্গারাও দেখবেন যে আমি ভাজার পরে একটা সিঙ্গারাও কিন্তু খুলে যায়নি, একদম সুন্দর পকেট হয়েছিল। তো আপু আর ভাইয়ারা যারা সিঙ্গারা এভাবে বানাতে চাচ্ছ, দেখো এভাবে একটা কোণ হবে। কোণটা হলে এই যে একটা পকেট হলো না, এই পকেটের মধ্যে আমি পুরটা ভরে দিব। তারপরে দেখা যাবে যে এত সুন্দর একটা কোণ হয়েছে, মানে 3টা যে কোণা হয় না পিরামিডের মতো, একদম 3টাই কোণা হয়ে যাবে, অনেক সুন্দর হবে। তো দেখাই যাচ্ছে যে কত সুন্দর হয়েছে না, একদম পিরামিডের মতো হয়ে গেছে। তো আমি সিঙ্গারাগুলো বানাতে থাকি, আপনারা দেখতে থাকেন। আর যারা লাইক দিতে ভুলে গেছেন, ঠাস করে একটা লাইক দিয়ে দেন। আচ্ছা, তো এই রমজানে সবাই বাহির থেকে সিঙ্গারা কিনে না খেয়ে ঘরেই বানিয়ে ফেলুন এত সুন্দর মজাদার কলিজা সিঙ্গারা। আমি বলেছিলাম এই রমজান মাসে প্রত্যেক দিন আমি একটা করে শর্ট ভিডিও আর লং ভিডিও ছাড়ার চেষ্টা করব। আর ভিডিওর মধ্যে ছোট ছোট রান্নাও শেয়ার করব আপনাদের সাথে। তাই এইবারের জন্য এই কলিজা সিঙ্গারাই আপনাদের জন্য নিয়ে এসেছি। আমি কিন্তু এখানে বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে আমি সিঙ্গারাটা আসলে কিভাবে বানিয়েছি। আমি কিন্তু বারবার দেখাচ্ছি, একটু দেখে বুঝে নেন, হ্যাঁ, যে কিভাবে সিঙ্গারাটার পুরটা দিবেন আর কিভাবে। এখন কেউ যদি বলে আমি সিঙ্গারাটা কোথা থেকে শিখছি, আমি কিন্তু একটা হোটেলে, হ্যাঁ, যেখানে পুরি সিঙ্গারা বিক্রি করে, ওখানে উনি বানাচ্ছিল আর আমি চুপচাপ করে দেখতেছিলাম যে উনি কিভাবে কি করতেছে। তো আমি চুপচাপ করে এইভাবে শিখে গেছি। তারপরে বাসায় এসে ট্রাই করছি যে দেখি পারি কি না। আমি কিন্তু 2বার বানিয়েছি, হ্যাঁ, তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আপনাদের কাছে কিছু দেখানোর আগে আমি কিন্তু নিজে আগে ট্রাই করি, তারপরে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমার সিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে, আমি এখানে ভেজে নিব। বাকিগুলো আমি রেখে দিব ফ্রোজেন করে পরে খাওয়ার জন্য। আর এখানে একটা টিপস মনে রাখবেন, তেলটা কিন্তু গরম হবে না, একটা আঙুল চুবিয়ে দেখবেন যে তেলটা কতটুকু গরম হয়েছে। আমি এটা বলছি না যে আপনারা গরম তেলের মধ্যে আঙুল চুবিয়ে দেখবেন। তেলটা যখন দিবেন তখন মানে 2 মিনিট পর, 2 মিনিট না, 2-1 সেকেন্ড পরে তেলটা একটু হাত দিয়ে দেখবেন যে হালকা গরম গরম লাগতেছে কিনা। এরপরে সিঙ্গারাগুলো একটা একটা করে ছেড়ে দিবেন। আর ফার্স্ট টাইমে চুলার তাপটা থাকবে একটু লো, তারপরে মিডিয়ামে রাখবেন। সিঙ্গারাগুলো টাইম নিয়ে ভাজবেন, তাহলে অনেক মুচমুচে হবে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে। আর ভিতরে পুরটাও দেখেন কতটা সুন্দর লাগতেছে, দেখেই তো লোভ লাগতেছে, তাই না? একদম খেতে ইচ্ছা করতেছে। আসলে এই সিঙ্গারাটা কিন্তু অনেক বেশি মজা ছিল। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।